এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশের কি হবে? লক্ষ লক্ষ জনতা এবং সাধারণ জনগণের একটাই প্রশ্ন, তাহলে দেশের কি হবে? ক্ষমতা হাতে পেয়েই যদি ক্ষমতার অপব্যবহার করি, তাহলে আমি ক্ষমতার কিছুই বুঝি না, শুধু ক্ষমতা গ্রাস করাকেই বুঝি। ক্ষমতার পেছনে আর একটা ভালো রূপ রয়েছে, মানবতা, মহানুভবতা, ধৈর্য, ভালোবাসা, মানুষের অধিকার বুঝিয়ে দেয়া। এটাই হচ্ছে ক্ষমতার আর একটা রূপ। ক্ষমতায় বসে থেকে আদৌ কি সেই কাজগুলো করা হচ্ছে? উত্তরটা সাধারণ জনগণই দেবে। ক্ষমতা থাকলে কি না করা যায়। গরিবের মেয়ে কারোর হাত ধরে চলে গেলে সেটাকে বলা হয় পালিয়ে গেছে। বড়লোকের মেয়ে কারো হাত ধরে প্রেম করে চলে গেলে বলা হয় হারিয়ে গেছে অথবা হানিমুনে গেছে। ঠিক তেমনি সাধারণ জনগণ এবং খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী লোকদের জন্য আইনের কোনো ভালো ব্যবস্থা নেই। অধিকারের কথা নাই, বাদই দিলাম। যাদের কোটি কোটি টাকা আছে, ক্ষমতা আছে, আইনের প্রয়োগটা সেখানেই বোধহয় ভালো হয়। কারণ ভালো সার্ভিসের জন্য আমরা তো ভালো মোটা অঙ্কের টাকা দিতে পারি না। দেশের এই ক্রান্তি লগ্নে সময়ে যদি আইনের অপব্যবহার বেশি হয়, তাহলে বাংলাদেশটা বোধহয় আর বেশি দিন টিকবে না। তাই এখনো সময় আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের এমপি, মন্ত্রী তথা সিনিয়র পার্সন এবং বুদ্ধিজীবীরা মিলে দেশ এবং দেশের মানুষকে বাঁচায়। আজকে গরিব আছে বলেই ধনীদের এত কদর। এত সাংবাদিক ভাইয়েরা রয়েছে দেশে, সাংবাদিক ভাইয়েরা বলে পুলিশের পোশাকের আড়ালেও একজন সাধারণ মানুষ, স্ত্রী, সন্তান এবং তাদের পরিবার পরিজন রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, প্রশাসনের লোক এই যে কোটা বিরোধী আন্দোলনের জন্য সাধারণ জনগণ তথা স্টুডেন্ট এবং খেটে খাওয়া মানুষের উপর নির্বিচারে যে গুলি চালালো এবং অসংখ্য লোক মরল, তাদের কি সাধারণ পরিবার নেই, মা বাবা নাই, যাদের মায়ের কোল খালি করলো? তাদেরও দুঃখ কষ্ট হচ্ছে। সো পুলিশেরই সেগুলোও বিবেচনা করতে হবে, বুঝতে হবে। কারণ আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয়ে যায়, তাহলে সেখানে জনগণের অধিকার এবং বাক স্বাধীনতা বলে কিছুই থাকে না। একবার চিন্তা করে দেখুন তো, 10 জন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে মানে, তাহলে সে কিন্তু একজন লিডার। আর ওই 10 জন ব্যক্তি যদি তাকে না মানে, তাহলে কিন্তু সে ফিউজ, তার কোনো মূল্যই থাকলো না। তার যত কোটি কোটি টাকাই থাকুক, তার যদি বন্ধু না থাকে, সঙ্গ দেওয়ার মতো কোনো লোক না থাকে, তাহলে ওই টাকারও কোনো মূল্য নেই, ওই নেতা বা ওই ফুটানিরও কোনো মূল্য নেই। সো সাধারণ জনগণ হচ্ছে এমন একটা ম্যান পাওয়ার, যে ম্যান পাওয়ারকে যদি একবার রাগিয়ে তোলেন, তাহলে পুরো দেশটাকে বিকল করতে 1 সেকেন্ডও তাদের সময় লাগে না। বাট তাদের দুমুঠো ভাত বা একটু খাবারের জন্য তাদের পথে নামতে হয়, রাজপথে নামতে হয়। এই জন্যই তারা এইগুলো করতে পারে না, তারা শুধু বিশ্বাস করে। আর বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। তারা বিশ্বাস করে একটা ব্যক্তিকে নির্বাচিত করে, জয়যুক্ত করে। তো প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে শেষ করছি, খোদা হাফেজ।